আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো টাকা। এই যে আমার হাতে যে টাকা দেখতে পাচ্ছেন, এই টাকা নিয়ে কথা বলবো। এটা হলো 20 টাকা, 2022 সালের টাকা। ভিডিওর মূল বিষয়বস্তু বলবো ভিডিওর শেষ অংশে। তার আগে আমার নিজস্বভাবে একটি বাক্য বলবো, সেটা হলো আমরা হয়তো ভুলে যাচ্ছি বাংলাদেশ শাহজালাল, শাহপরাণ, শেখ ফরিদ ও খান জাহান আলীর বাংলাদেশ। আমরা 2024 সাল পর্যন্ত মনে রেখেছি বাংলাদেশ শাহজালাল, শাহপরাণ, শেখ ফরিদ ও খান জাহান আলীর বাংলাদেশ। কেন বলছি? এই টাকার জন্য বলছি। আমরা অচিরেই ভুলে যাব বাংলাদেশ মুসলমানদের দেশ। এই যে টাকা, এই টাকার পরিবর্তন করা হয়েছে। আমাদের বাংলাদেশে যত ধরনের টাকা আছে, আমাদের বাংলাদেশের টাকার উপর আমাদের মুসলিমদের নিদর্শন তুলে ধরছিল, সেই নিদর্শন মুছে ফেলতেছে। ভারতপন্থী কিছু সংখ্যক বুদ্ধিজীবী আছে বাংলাদেশে, তারা আমাদের মুসলিমদের নিদর্শন বাংলাদেশ থেকে মুছে ফেলতে চাচ্ছে, ইতিহাস থেকে মুছে ফেলতে চাচ্ছে। আমার পাশে যে টাকার চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টাকার চিহ্নতে কিসের মন্দির দেওয়া আছে? কান্তজিওর মন্দির, দিনাজপুরের। আমরা 2024 সালে একটি ফেসিবাদী সরকার, রাক্ষসী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম। আমরা নতুন দেশ পেলাম, আমরা নতুন একটি দেশ পেলাম, স্বাধীন দেশ পেলাম। সেই দেশের নাম কান্তজিও মন্দির, দিনাজপুরি। কোন সাহসে, কোন কথার পরে টাকার থেকে শাহজালালের, খান জাহান আলীর যে মসজিদ, সে মসজিদের ছবি পরিবর্তন করা হলো? আমরা মুসলমান, আমরা বিভিন্ন খাতে টাকা ব্যবহার করে থাকি, দান খ্যান করে থাকি। মসজিদ, মাদ্রাসা, এই দুই জায়গায় বেশিরভাগ এই টাকা দান করে থাকি। আমরা মসজিদে গেলে টাকা নিয়ে যাই মসজিদে দেওয়ার জন্য, সওয়াবের আশায়, নেকির আশায়। একটা বিষয়, সেটা হলো আমরা যখন নতুন টাকা হাতে পাবো, 20 টাকার নোট হাতে পাবো, তখন আমাদের মসজিদের ভিতর, মাদ্রাসার ভিতর বামপন্থী লোকের, হিন্দু, খ্রিস্টান, নাসারাদের মন্দিরের ছবি নিয়ে যেতে হবে মসজিদে, মাদ্রাসায়। যা বিগত দিনে আমরা নেই। আমরা হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলছি, শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা খারাপ, স্বৈরাচার, বিভিন্ন ভাবে কথা বলছি। শেখ হাসিনার একটি অপরাধ ছিল, সেটা হলো তার বাবার ছবি টাকার উপর দিছে। আমরা যদি এই ছবির কথা বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্র আছে, বড় বড় ক্ষমতাধর রাষ্ট্র, সৌদি আরব, কুয়েত, দুবাই, আমেরিকা, অনেক রাষ্ট্র আছে যারা টাকার উপর ছবি ব্যবহার করে থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতে কিন্তু টাকা আছে, টাকা ছাড়া পৃথিবী চলে না। এই ভারতের যে টাকা, এই টাকার উপর মুসলিমদের কোনো নিদর্শন পাবেন না। মুসলিমদের মসজিদ, মাদ্রাসা বা ভারতের অনেক বড় বড় মুসলিম নেতারা ছিল। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, তার ছবিও পাবেন না। পাবেন কাদের ছবি? ওই হিন্দুদের নেতাদের ছবি পাবেন, গান্ধীজির ছবি পাবেন, কিন্তু মুসলমানদের কোনো নিদর্শন পাবেন না। আমরা কিসের জন্য বাংলাদেশের নিদর্শন খান জাহান আলীর মসজিদ পরিবর্তন করা হলো? যাই হোক, যেটা বলছিলাম, আমরা এখন থেকে যারা মসজিদে যাব, নতুন টাকা নিয়ে এই 20 টাকার নোট খান নিব না। আরেকটা কথা হলো, ভারতের কিছু বুদ্ধিজীবী লোক আছে আমাদের বাংলাদেশে, এই তাদের বুদ্ধি, তাদের জ্ঞানেই এই টাকার উপর থেকে আমাদের খান জাহান আলীর মসজিদের ছবি সরানো হয়েছে। আমরা কি পেলাম?
শেখ হাসিনার কথা বলতেছিলাম। শেখ হাসিনা স্বৈরাচার, তিনি এই কাজটি করেন নাই যে খান জাহান আলীর মসজিদের ছবি পরিবর্তন করছে। সে তো অনেক খারাপ কাজ করে গেছে। সে কিন্তু মসজিদের ভিতর এই হিন্দু সম্প্রদায়ের মন্দিরের ফটো কিন্তু নিয়ে যাওয়ার করে নাই, আদেশ করে নাই। সে কোনো জ্ঞান খাটায় নাই। তিনি একটি জিনিস মনে রাখছিল, এটা বাংলাদেশ মুসলমানদের দেশ। আর বর্তমান সময়ে শেখ হাসিনার পতনের পরে যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার ভিতর যারা আছে তারা 95% হচ্ছিল ভারতপন্থী। এই 95% যদি ভারতপন্থী না হতো তাহলে এই ছবির পরিবর্তন হতো না। তারা অবশ্যই 95% ভারতপন্থী। আমাদের কতটুক দাম দিচ্ছে? কোনো দাম দিচ্ছে না। সবাই বলছে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারে কি হলো বাংলাদেশে? রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ যেটি হলো সেটা হলো মুসলমানদের নিদর্শন মুছে ফেলতেছে, মুসলমানদের নাম গন্ধ মুছে ফেলতেছে বাংলাদেশ থেকে। ভারতে একের পর এক মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, নিশ্চিহ্ন করে দিচ্ছে। তারপরও ভারত সরকারের কোনো মায়া হচ্ছে না। ভারতে যে সকল মুসলমানরা আছে তাদের প্রতি কোনো মায়া হচ্ছে না। আর আমাদের বাংলাদেশে আমরা দেশকে স্বাধীন করলাম, নতুন একটি সরকার গঠন করলাম আমাদের স্বাধীনতার জন্য, আমাদের ব্যক্তিদের অধিকারের জন্য। কিন্তু আমরা কি অধিকার পাচ্ছি? ওই ভারতের মতন পাচ্ছি। নতুন একটি সরকার গঠন করে দিলাম, সেই সরকার আমাদের মুসলমানদের উপর জুলুম শুরু করছে, আমাদের মুসলমানদের নাম গন্ধ মুছে ফেলতে চাচ্ছে। অনেকেই বলছে বাংলাদেশের নির্বাচন দিলে কি হবে? এক স্বৈরাচার বাংলাদেশ থেকে গেছে, আর এক স্বৈরাচার হয়তো তৈরি হয়, গঠন করবে। কিন্তু আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম, বিপ্লবী সরকার, আমরা কি পাচ্ছি? জুলুম আর নির্যাতন ছাড়া কিছু পাচ্ছি না। আমরা যদি আমাদের অধিকার পেতাম তাহলে বাংলাদেশের যত টাকা আছে এই টাকার উপর বাংলাদেশের বড় বড় নিদর্শন আছে মুসলমানদের, সেই সকল নিদর্শন পেতাম। টাকার পরিবর্তন করছে, যেসব টাকা বাজারে আসতেছে সেই সব টাকায় এক কাগজের মতো, টিস্যু পেপারের মতো, ধরলে মনে হয় না যে টাকা। ভারতে যে সব টাকা আছে, টাকার উপর ভারত গঠনের পিছনে যে সকল হিন্দু নেতারা আছে তাদেরই নিদর্শন পাবেন, তাদের ছবি পাবেন, মন্দিরের ফটো পাবেন, কিন্তু মুসলমানদের কোনো ফটো পাবেন না। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে দেখা যাচ্ছে হিন্দুদের উপর উদ্বিগ্ন। হিন্দুদের কথা বললে অনেক নেতারা আছে তারা সহ্য করতে পারে না, যে হিন্দুরাই বাংলাদেশের, মুসলমানরা বাংলাদেশের না। হিন্দুদের অধিকার আগে প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না বাংলাদেশে। মুসলমানদের যদি অধিকার প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশে, অনেকের ক্ষমতা চলে যাবে, অনেকে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই জন্য বাংলাদেশে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠা করতেছে বাংলাদেশের যারা রাষ্ট্র চালাচ্ছে, বাংলাদেশ চালাচ্ছে।